হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন এসি শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনারা স্ক্রিনের ওপর যে ভিডিওটি দেখলেন, প্রথমে যে ভিডিওটি দেখলেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিএসএলআর এর মতো ব্লার করবেন। তো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনাদের ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে হবে। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে আপনারা ক্যাপকাট অপশনটি পেয়ে যাবেন। আর যারা অ্যাপল থেকে ডাউনলোড করবেন তারা অ্যাপ স্টোরে যে ক্যাপকাট লিখে সার্চ করলেই আপনারা ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাবেন। তো ক্যাপকাট অ্যাপটি আপনারা ইনস্টল করার পরে সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টটি ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে আপনারা এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন। যে ভিডিওটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওর যে বাড়তি অংশ, সেই ভিডিওর বাড়তি অংশ কেটে নেওয়ার জন্য ভিডিওর ওপরে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্প্লিট, এখানে ক্লিক করবেন। তো স্প্লিটে ক্লিক করার পরে এখান থেকে যে প্রথম অংশ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলেট, এই ডিলেট অপশন চাপ দিয়ে এটা ডিলেট করে দিবেন। তারপর এখান থেকে যতটুকু এই ভিডিওটা রাখবেন ততটুকু এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি 15-20 সেকেন্ড নিয়ে নিচ্ছি। প্রথমে দেখেন এখান থেকে প্রথম 20 সেকেন্ড নিয়ে নিছি। তো 20 সেকেন্ড আর বাকি অংশ আমি কেটে দেব, তারপরে এখান থেকে ডিলিট করে দেব। তো দেওয়ার পরে এখানে যে ক্যাপকাটের যে লোগোটা আছে এটা ডিলিট করে দেব। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা ভিডিওটা নেওয়া হয়ে গেছে। তো ভিডিওটার লেয়ার এখানে আমি ছোট করে দিচ্ছি। তো ভিডিওটা নেওয়া হয়ে গেলে তো ভিডিওটি এখন আপনারা যদি চান যে ভিডিওটি একটু কালার গ্রেডিং করবেন, এডিট করবেন, সেটাও করতে পারবেন। তো আমি যেভাবে আছে এইভাবে থাকবো। তো আমি শুধু এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, সেটা হলো যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা প্রথমে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য সেই ভিডিওটির ওপর ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে কপি নামে অপশন আছে। তো এখানে কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করার পরে যে এই ভিডিওটার যেটা কপি করলেন সেটার ভলিউম একদম কমাই দিবেন। তো এখান থেকে সাউন্ড ভলিউমে চলে গেলাম, তারপর এখান থেকে 0 করে দিলাম। দেওয়ার পরে এখন প্রথম অপশন দেখতে পাচ্ছেন প্রথমটিতে। তো প্রথম ভিডিওটিতে আপনারা আপনাদের যে ব্লার অপশনটা, ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা করবেন সেই ব্লারটা অ্যাড করবেন। তার জন্য নিচের দিকে দেখতে পারবেন যে ইফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো ইফেক্টে ক্লিক করবেন। আপনাদের একটা কথা বলে নেই, আপনারা যখন এই কাজগুলো করবেন ক্যাপকাটে তখন আপনার ওয়াইফাই অথবা ডাটাটা অন রাখতে হবে। মোবাইলের ডাটাটা অন রাখলে আপনারা ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারবেন, না হলে আপনারা এই ইফেক্টগুলো পাবেন না। তো প্রথমে আপনারা ইফেক্টে চলে যাবেন, তারপরে এখানে 3টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং। তো ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে এখানে হ্যালো ব্লার নামে একটি অপশন পেয়ে যাবেন। তো হ্যালো ব্লার নামে যে ইফেক্টটা পেয়ে যাবেন সেই ইফেক্টটা সিলেক্ট করবেন। তো হ্যালো ব্লার এই ইফেক্টটা সিলেক্ট করার পরে এখান থেকে যে টিক মার্ক আছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আছে সেই ইফেক্টটা আপনার ভিডিওর সমান করে দিবেন, মানে প্রথম অংশের সমান করে দিবেন। দেওয়ার পরে এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পারবেন যে
অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে স্পিড এটা 0 করে দিবেন। স্পিড 0 করে দেওয়ার পরে এখানে ব্লার আপনার পছন্দ মতো ব্লার দিয়ে দিবেন। তো এখান থেকে আমি 25 দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্লারটা 25 দিয়ে দিছি। তো এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে এটার কাজ শেষ। তো এখন দ্বিতীয় অংশে যেটা কপি করেছিলেন তার উপরে ক্লিক করবেন। তো কপির ওপরে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে ওভারলাই। তো এটা ওভারলাই ক্লিক করবেন। তো ওভারলাই ক্লিক করার সাথে সাথে এটা নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে চলে আসার পরে প্রথমে এটা আপনারা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে অপশন পেয়ে যাবেন যে কাট আউট, এখানে ক্লিক করবেন। তো কাট আউটে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ কাট আউট, এটা অন করে দিবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখন টার্ন অন কাট আউট। তো টার্ন অন কাট আউট লেখা চলে এসেছে। এখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে আপনারা যে লেয়ারটা ওভারলাই করলেন সেটা এখান থেকে চাপ দিয়ে ধরে প্রথম দিকে আনবেন। তো প্রথম দিকে আনার পরে একটু ওয়েট করবেন। দেখেন এখানে দেখাইতেছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে পার্সেন্ট উঠতেছে। এটা যখন 100% পর্যন্ত চাইব তখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো প্রথম যে লেয়ারটা নিলেন মানে ওভারলাই করলেন তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার সাথেই দেখেন আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড একদম ব্লার হয়ে গেছে, ডিএসএলআর মতো সেই আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা আপনার সেভ করবেন। সেভ করার জন্য তো দেখেন এই ভিডিওটা প্রথমে আমি একটু ওপেন করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে। তো ঠিক সেভাবে আপনারা যেভাবে দেখালাম এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো এখন এই ভিডিওটি সেভ করবেন। সেভ করার জন্য আপনারা প্রথমে এখান থেকে উপর দিকে যাবেন। উপর দিকে দেখতে পাচ্ছেন যে একটা উপর দিকে রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো তীর চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ঘরটা সম্পূর্ণ পূরণ হলে আপনার এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। আপনারা খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে আপনাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।